বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। প্রায় এক সপ্তাহ ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানিয়েছেন যে খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দলটি। হাসপাতালে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন যে খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। দলের পক্ষ থেকে তো বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট দেওয়া হবে। কোনো ব্রিফিং কি রাতে হতে পারে কিনা, কোনো সম্ভাবনা রয়েছে? স্মৃতি, এখন পর্যন্ত কোনো ব্রিফিং হবে কিনা সেই বিষয়ে আমরা আসলে নিশ্চিত হইতে পারিনি। তবে খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থা সেটি অতি সংকটাপন্ন, সেটি আপনিও জানেন এবং দেশবাসীও জানে। এবং পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি হওয়ার কথা আমরা শুনতে পেয়েছি। তবে তাকে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফের যে সদস্যরা তাকে যে সিকিউরিটি দেওয়ার কথা যে হাসপাতালের সামনে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো এসএসএফের সদস্যদের আমরা দেখতে পাইনি। তবে বাইরে, হাসপাতালের বাইরে যে উৎসুক জনতা, পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে বিএনপির পক্ষ থেকে যেমনটি আসলে জানানো হয়েছে যে তার অবস্থা বেশ সংকটাপন্ন। পাশাপাশি যদি বলি যে এখন পর্যন্ত তার ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্রিফিং করেনি এবং আজকে রাতে আসলে কোনো ব্রিফিং করবে কিনা সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। হাসপাতালের সামনে বেশ পুলিশ সদস্যদের আমরা উপস্থিত লক্ষ্য করতে পারছি। তবে এখন পর্যন্ত যেটি আমি আবারও সর্বশেষ বলতে চাই যে এসএসএফের যে সদস্য, যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী এসএসএফের কোনো সদস্য এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, আমরা লক্ষ্য করতে পারিনি। স্মৃতি।